চট্টগ্রামে সংঘর্ষে নিহত আইনজীবীর জানাজা সম্পূর্ণ। সহকর্মীদের আদালত বর্জন, ইসকন ইস্যুতে সরকারের পদক্ষেপ জানতে চেয়েছেন হাইকোর্ট। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার দণ্ড থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ সব আসামি খালাস, হাইকোর্টের রায়। মিরপুরের ব্যস্ত সড়কে অবৈধ কাঁচাবাজারের কারণে বাড়ছে যানজট আর ভোগান্তি। ঢিলেঢালা অভিযানকে পাত্তা দিচ্ছেন না দোকানিরা। এবং ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি কার্যকর, শর্ত ভঙ্গ করলে কঠোর পরিণতির হুঁশিয়ারি নেতানিয়াহু। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। এবার বিস্তারিত। ইসকন নেতা চিন্ময় দাস গ্রেপ্তার ইস্যুতে মঙ্গলবার সংঘর্ষের ঘটনায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় নগরের জমিয়াতুল ফালাহ জামে মসজিদে। এতে অংশ নিয়ে ইসকনকে নিষিদ্ধের দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। আর ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেন, নিজেদের মধ্যে প্রতিশোধ প্রবণতা কাম্য নয়, সবাইকে সংযত থাকতে হবে। এদিকে সাইফুল ইসলাম নিহতের প্রতিবাদে আদালত বর্জন করেছেন আইনজীবীরা। আইনের শাসন নিয়ে, কিন্তু এর ভিতরে কেউ দুঃশাসনের যদি প্রচেষ্টা চালায় এবং দুঃশাসনের পরিপ্রেক্ষিতে যদি কেউ মৃত্যুবরণ করে, সেই প্রেক্ষিতে আমরা এটাকে প্রতিহত করার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা করব। আমরা সংযত থাকব, আমাদের মধ্যে প্রতিহিংসা কাজ করবে না, আমাদের মধ্যে প্রতিশোধ কাজ করবে না, আমাদের মধ্যে কাজ করবে মহত্ব। আমরা আইনকে আইনের পথে চলতে সাহায্য করব। সাইফুলের ইসলামের জানাজা এবং সহকর্মীদের আদালত বর্জন সহ নানা বিষয়ে খোঁজ রেখেছেন সহকর্মী সুমন কুমার দে। সরাসরি যাব তার কাছে। সুমন, জানাজায় অংশ নেওয়া ব্যক্তিরা কি বলছেন? আদালতও আজও বর্জন করেছেন আইনজীবীরা, এ বিষয়ে আমাদের জানান। এলাকায় রয়েছে এখানে কেন্দ্রীয় সমন্বয়ক সাবজিদ আলম এবং হাসান আব্দুল্লাহ রয়েছে। আমরা সকাল থেকে চট্টগ্রামের যে গ্রামে আদালত চত্বরে আইনজীবী যে হত্যা করা হয়েছে গতকাল, তার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এরপরে নগরীর জমিতুল ফালাহ জামে মসজিদে দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এই মুহূর্তে টাইগারবাগ এলাকায় যে তারা যারা সমন্বয়ক রয়েছে, যারা ছাত্র রয়েছে, তারা বিক্ষোভ মিছিল করছেন এবং প্রতিবাদ সভা করছেন। গতকাল যে আইনজীবীকে হত্যা করা হয়েছে তার সুস্থ তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কিন্তু তারা ফাঁসির দাবি করছেন এবং ইসলামকে নিষিদ্ধ করার জন্য কিন্তু তারা দাবি করছেন। তো চট্টগ্রামে অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকার কিন্তু সব মোড়ে মোড়ে মোতায়েন রয়েছে এবং কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে তারা সতর্ক অবস্থানে রয়েছে। এই মুহূর্তে কিন্তু টাইগারবাগ এলাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অনেক শিক্ষার্থীরা আসছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং অন্যদিকে আইনজীবীরা কিন্তু আজকে আদালতের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করেনি। আগামীকালে তারা কোনো ধরনের অংশগ্রহণ করবেন না বলে ইতিমধ্যে কিন্তু ঘোষণা দিয়েছেন এবং জামাতের আমির রয়েছিলেন, সেই বলছিল যে দ্রুত গ্রেপ্তার করতে হবে, নাহলে কিন্তু এই যে আদালতের কার্যক্রম আগামীকালও তারা বন্ধ রাখবেন, তারা অংশগ্রহণ করবেন না এবং তারা বলছেন যত দ্রুত সম্ভব খুনিদের বের করে আইনের আওতায় এনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে তাদেরকে ফাঁসির দাবি তারা করছেন এবং তারা বলছেন যে ইসকনকে নিষিদ্ধ করতে হবে এবং তারা কোনো ধরনের কার্যক্রম যাতে চালাতে না পারে সেই ধরনের ব্যবস্থা কিন্তু তারা শিক্ষার্থীরা কিন্তু এই টাইগারবাগ মোড়ে অবস্থান নিয়েছেন এবং পরে আইনজীবী তাকে তার গ্রামের বাড়ি লোহাগাড়ায় নিয়ে যাওয়া হবে। চট্টগ্রাম থেকে এই ছিল এখন দেখছি আমার কাছে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ।
ইসকন ইস্যুতে একদিনের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে বলেছেন হাইকোর্ট। এর আগে সংগঠনটিকে নিষিদ্ধ এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশনা চেয়ে হাইকোর্ট আবেদন করেন এক আইনজীবী। বুধবার গণমাধ্যমের রিপোর্ট তুলে ধরে বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে আদেশ প্রার্থনা করেন আইনজীবী মনিরুজ্জামান। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠান আদালত। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সাম্প্রতিক ইস্যুতে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রক্রিয়া শুরু করেছে। ইসকনকে যাতে নিষিদ্ধ করা হয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে যাতে নির্দেশ দেওয়া হয়, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনাটি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা এবং এমার্জেন্সি ডিক্লেয়ার করানোর জন্য আগামী অন্তত 2 সপ্তাহ। যে আইনজীবী এটা এনেছেন তার হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে, এই রক্তক্ষরণ বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়েই হচ্ছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। বুধবার বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড দেন আদালত। সেই সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে আজ খালাস দেওয়া হলো। এদিকে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া, আলতাফ হোসেন চৌধুরী ও খন্দকার মোশাররফকে খালাস দিয়েছেন আদালত। হাইকোর্ট প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী ওবায়দুল হক মারুফ। মারুফ, ইসকন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা সহ বেশ কয়েকটি রায় এসেছে, সে সম্পর্কে জানাবেন এবং ইসকন ইস্যুতে আদালত কি বলেছে? হাইকোর্টে এখানে আইনজীবীরা জড়ো হয়েছেন একটি বিভিন্ন দাবি দাবা নিয়ে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানে আইনজীবী সব শ্রেণীর আইনজীবীরা এখানে জড়ো হয়েছেন। তারা মূলত এখানে যেমনটা দেখছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সহ বিভিন্ন সংগঠন এখানে তাদের সহকর্মী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যে নৃশংসভাবে একটি সংগঠন, সনাতনী একটি সংগঠন যেটা ইসকন, সেই ইসকন সংগঠনের লোকেদের দ্বারা হত্যা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেখানে সেই ইসকনকে তারা নিষিদ্ধ করার জন্য আদালতে দাবি তুলছেন এবং একই সঙ্গে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা এখানে দাবি তুলছেন। এখানে উত্তাল বিক্ষোভে ফেটে পড়ছেন আইনজীবীরা। তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না যে চট্টগ্রাম আদালতের রাষ্ট্রপক্ষের যে সহকারী কুশলী বা APP তাকে সেই হিন্দুত্ববাদের যেই একটি সংগঠন যারা মূলত এখানে গত কয়েকদিন ধরেই নানা রকম বিশৃঙ্খলা করে আসছিল চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে, তাদের সেই বাহিনীর লোকেদের দ্বারা সরাসরি তাদের আঘাতে তাদের
ছুরিকাঘাতে বা সেই ধারালো অস্ত্রের আঘাতে তাকে রক্তক্ষরণের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। নৃশংস সেই হত্যাকাণ্ডের দাবিতে উত্তাল সারা দেশ। তার পাশাপাশি আমরা দেখছি যে আদালত প্রাঙ্গণেও এখানে দেখতে পাচ্ছি আইনজীবীরা রয়েছে। আমরা 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 একজন আইনজীবীর সঙ্গে কথা বলে জানতে চাই বিষয়টা, যে ভাইয়া আসলে আপনাদের এই প্রতিবাদ সমাবেশের দাবি দাবাগুলো কি হয়েছে? আমরা অবিলম্বে আমাদের যে আইনজীবী ভাই নিহত হয়েছেন তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে ইসকনকে নিষিদ্ধের জন্য প্রধান উপদেষ্টা বরাবর আমরা জোর আবেদন জানাচ্ছি। যেমনটা শুনছিলেন যে এখানে আইনজীবীরাও বলছিলেন, যে কথা আমিও বলে আসছিলাম, যে মূলত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে গতকাল যে নৃশংস নারকীয় হামলার মাধ্যমে হত্যা করা হয়েছে তার বিচারের দাবিতে উত্তাল হয়েছে আদালত প্রাঙ্গণ সহ বিভিন্ন রাজপথ, বিভিন্ন ছাত্র সংগঠন, অন্যান্য রাজনৈতিক সংগঠন সবাই রাজপথে আন্দোলন করছে। সব মিলিয়ে ঢাকা হাইকোর্ট সুপ্রিম কোর্ট এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মারুফ আপনাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক পৃথক হত্যা মামলায় সাবেক 2 মন্ত্রী ও 1 এমপিকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন আদালত। যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 3 দিন, লালবাগ থানার মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে 3 দিন এবং চকবাজার ও লালবাগ থানার 2 মামলায় সাবেক এমপি সোলাইমান সেলিমকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। সকালে তাদের আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে বিভিন্ন মেয়াদে রিমান্ডের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত। ব্যস্ত সড়কে অবৈধ কাঁচাবাজারের কারণে যানজট পিছু ছাড়ছে না মিরপুরবাসীর। প্রতিদিন প্রকাশ্যে এমন অনিয়ম চললেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। যদিও পুলিশ বলছে অবৈধ বাজার উচ্ছেদের চেষ্টা অব্যাহত আছে। মাঝে মধ্যে অভিযান চললেও তাতে পাত্তা দেন না বিক্রেতারা। মুদাচ্ছির আলীর প্রতিবেদন। ছুটি কিংবা কর্মব্যস্ত দিন, রাত পোহাতেই মিরপুরের টোলারবাগ থেকে আনসার ক্যাম্প এলাকা পর্যন্ত সড়কের যানজট এক স্বাভাবিক ব্যাপার। ট্রাফিক পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই সড়কে বসে কাঁচা বাজার। দৃশ্য দেখে বোঝার উপায় নেই বাজারটি অবৈধ, তারপরও এর সঙ্গে যেন মানিয়ে নিয়েছেন সবাই। অন্য বাজারের তুলনায় সবজি ও মাছের দাম তুলনামূলক কম হওয়ায় কেনাবেচাও জমজমাট। যার আগে যে বেচতে পারে অল্প লাভে বিক্রি হয় এই বাজারে। একটা মতো আমাদের জন্য আসলে দূরে হয়ে যায়, এই জন্য যাওয়া হয় না। এই জায়গাটা হাতের কাছে, এই জন্য আসা হয়। বিক্রেতারা জানান দোকান ভাড়ার কোনো বিষয় নেই, চাঁদাবাজি কিংবা সিন্ডিকেটও নেই, ফলে কম দামে পণ্য বিক্রি করলেও লোকসান নেই। দোকান ভাড়া দিতে হয় না, ঠিক আছে, আমরা সীমিত যেরকম এক কেজিতে 50 টাকা বা অনেক সময় 20 টাকা থাকলে আমরা মাল ছেড়ে দিই। সমস্যা মাঝে মাঝে পুলিশে করে দৌড়াদৌড়ি। আগে যে বলা আওয়ামী লীগ সরকার ছিল, পুলিশ একটু দৌড়াদৌড়ি করতো, এখন কেউ দৌড়া না, আর 2 টাকা কেউ নেওয়া না। সাত সকালে যানজটের ভোগান্তি হলেও তুলনামূলক সস্তায় পণ্য মেলায় কর্মজীবী বা স্থানীয়দেরও তেমন অনুযোগ নেই। যেহেতু ফুটপাতের জন্য একটু কমাই, আর যদি মনে করেন বাইরে হয়, দোকানে হয়, তাহলে একটু বেশি। যে মাছটা আমরা বাজার থেকে কিনি 600 টাকা কেজি, সেটা এখানে আমরা 400 টাকা থেকে 500 টাকা দিয়ে কিনতে পারি। মোহনা টেলিভিশনের ক্যামেরা দেখে তৎপরতা বাড়লেও ততটা কার্যকর ভূমিকা পালন করতে দেখা যায়নি পুলিশকে। একই চিত্র মিরপুর 14 নম্বরে কচুক্ষেত সংলগ্ন 3 রাস্তার মোড়ে। বহু আগে থেকে এখানে বসে কাঁচা বাজার। 14 মোড় থেকে কচুক্ষেত পর্যন্ত বিকালের দিকে পুরো রাস্তা জ্যাম হয়েছে। জলপাই ধরেন আমার বাসার কাছে 60 টাকা, এখানে আমি অনেক 40 টাকায় নিয়ে যেতে পারি। যদিও মিরপুরের ট্রাফিক পুলিশের উপ পুলিশ কমিশনার রফিকুল ইসলাম মুঠোফোনে জানান অবৈধ বাজার উচ্ছেদ অভিযান অব্যাহত আছে, তবে জনসাধারণকেও সচেতন হওয়ার তাগিদ দেন তিনি। আমরা যখন যাই তখন তারা উঠে চলে যায়, আবার কিছুক্ষণ পরে আবার এসে বসে। যারা ক্রেতা তারা যদি ওই রাস্তা থেকে না কিনেন তাহলে তো রাস্তাঘাটের দোকানটা বসতো না। যারা মার্কেটে, যারা পার্শ্ববর্তী মার্কেটের যারা, তাদেরও কিন্তু এখানে এগিয়ে আসতে হবে। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। পাওনা টাকার দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ঢাকা ইপিজেডের লেনি ফ্যাশন এবং লেনি অপারেলস কারখানার 7,500 শ্রমিক। প্রায় 28 ঘন্টা ধরে মহাসড়ক অবরোধ করে রাখায় চরম ভোগান্তিতে পড়েছে এ রুটে চলাচলকারীরা। শ্রমিকরা জানায় প্রায় 5 বছর আগে করোনার দোহাই দিয়ে 3 মাসের বেতন না দিয়েই লেনি ফ্যাশন কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান করছে। দেশের বাইরের খবর। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যুদ্ধবিরতি শুরু হয়েছে।
ইসরায়েলি মন্ত্রিসভায় এই সংক্রান্ত প্রস্তাব পাশ হয়। তবে চুক্তি লঙ্ঘন করলে হিজবুল্লাহর বিরুদ্ধে কঠোর আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এদিকে যুদ্ধবিরতির আগ মুহূর্তেও লেবাননের বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালিয়ে 22 বেসামরিক মানুষকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। ওদিকে ইসরায়েলি বিমান হামলায় গাজায় আরও 14 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। বুধবার স্থানীয় সময় ভোর 4টা থেকে এই যুদ্ধবিরতি শুরু হয়। প্রাথমিক অবস্থায় এই চুক্তির মেয়াদ থাকবে 60 দিন, পরবর্তীতে এটি আরও বাড়তে পারে। মঙ্গলবার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়। তবে হিজবুল্লাহ চুক্তি লঙ্ঘন করলে লেবাননে পুনরায় হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতি ঘোষণার আগেই লেবাননের দক্ষিণাঞ্চলের দাহিয়ে, বালবেক, বেন্ট জেবেল, চাকরা সহ বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়ে আরও 22 বেসামরিক মানুষকে হত্যা করেছে ইসরায়েল। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হয়। তখন থেকে হামাস ও ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়ায় হিজবুল্লাহ। ওদিকে অব্যাহত ইসরায়েলি হামলায় গাজায় আরও 14 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে প্রাণহানি 44,249 আর আহত ছাড়িয়েছে 1,04,000। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। নীলফামারীর ডোমার উপজেলার চিকনমাটি 1 নং সরকারি বিশ্ববিদ্যালয়ে ভবনটি নির্মিত হয় 2001 সালে, কিন্তু 2 যুগ না পেরোতেই খসে পড়ছে ছাদ ও দেয়ালের পলেস্তারা। বিষয়টি নিয়ে শিক্ষকরা, শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও রয়েছেন আতঙ্কে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। মইনুল হকের প্রতিবেদন, জানাচ্ছেন বুসরাত জাহান। নীলফামারীর ডোমার উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নির্মিত হয় 2001 সালে, কিন্তু ভবনটি নির্মিত হওয়ার কয়েক বছরের মধ্যে খসে পড়ছে ছাদের খোয়া ও পলেস্তারা। বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ফাটল। ক্লাস চলার সময় হঠাৎই শিক্ষক শিক্ষার্থীদের গায়ে ধসে পড়ছে সিমেন্ট ও খোয়া। ফলে জীবনের ঝুঁকি নিয়ে 300 কোমলমতি শিক্ষার্থী ঝুঁকিপূর্ণ এই ভবনে ক্লাস করছে। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের কোনো দুর্ঘটনা। আমরা যখন এই শ্রেণীকক্ষে পড়াশোনা করি তখন আমরা অনেক আতঙ্কে থাকি, ভয়ে ভয়ে থাকি, অনেক ভয়ে ভয়ে ক্লাস করি। ক্লাসে অনেক ছাদ থেকে বালু পড়ে, সিমেন্ট পড়ে, আমরা ভালো একটি শ্রেণীকক্ষ পাই। স্কুলটির 6 জন শিক্ষকও সব সময় ভয়ে ভয়ে থাকেন কখন যেন ছাদ ভেঙে পড়ে। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি যে কোনো সময় এই বাকি যে জায়গাটুকু আছে এটা একদম ফাটা, এটাও যে কোনো সময় খুলে পড়তে পারে। এই ছাদের পলেস্তারা খসে যায়, সিমেন্ট, খোয়া, বালি এগুলা আমাদের গায়ে, বাচ্চাদের গায়ে পায়ে পড়ে। এই অনেক ঝুঁকির মধ্যে আমরা ক্লাস করি। ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলার শিক্ষা অফিসার। ভবনটি দেখে মানে রুমগুলো পরিত্যক্ত ঘোষণা করা যায় কিনা বা কি বলে যে এখানে নতুন ভবন নির্মাণ করা যায় কিনা এই বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করব। আর উপজেলা প্রকৌশলী উপজেলা শিক্ষা কর্মকর্তার রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা প্রকৌশলী এবং উপজেলা শিক্ষা কর্মকর্তাকে আমরা সেখানে প্রেরণ করব এবং তাদের রিপোর্টের ভিত্তিতে ওই স্কুলটি মেরামত বা পরবর্তী ব্যবস্থা আমরা গ্রহণ করব। কর্তৃপক্ষ দ্রুত একটি নতুন ভবন নির্মাণ করে দিবে এমন প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। বুসরাত জাহান, মোহনা সংবাদ। সমতল ভূমিতে পাহাড়ি কমলা চাষ করে সফলতার মুখে দেখেছেন নাটোরের কয়েকজন কৃষি উদ্যোক্তা। নানা বাধা পেরিয়ে এক প্রকার চ্যালেঞ্জ নিয়েই কমলা গাছ রোপণ করেছিলেন তারা। 2 বছরের মাথায় থোকায় থোকায় কমলা ধরে গাছে গাছে। প্রত্যাশার চাইতে ফলন বেশি হওয়ায় উত্তরের জেলায় কমলা চাষে অপার সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। রাশিদুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। নাটোর সদর উপজেলার গাজীপুর বিলের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া গ্রামে 2.5 বিঘা জমি জুড়ে শোভা পাচ্ছে সারি সারি কমলা গাছ। আর সেই গাছগুলোতে থোকায় থোকায় ঝুলছে চায়না, অস্ট্রেলিয়ান জাতের কমলা। নাটোরের কৃষি উদ্যোক্তা জাকির আহমেদ উজ্জ্বল, আব্দুল মতিন সহ কয়েকজন মিলে দেখেছেন সফলতার মুখ। অনেকে চাইনিজ বলে এটাকে, কিন্তু এটা আসলে মূলত অস্ট্রেলিয়ান এটা কমলা। হ্যাঁ, ভিতরে লাল, খুব সুন্দর দেখতে এবং খাইতেও খুব সুস্বাদু। আশানুরূপ আমি যতটুকু চাইছিলাম আল্লাহ
মাশাআল্লাহ আমাকে আল্লাহ ততটুকুই দিছে। প্রতিটি কমলা গাছে গড়ে 2 থেকে 3 মণ ফলন এসেছে। 2.5 বিঘা বাগানে প্রায় খরচ হয়েছে 3 লাখ টাকার মতো, আর বিক্রি হবে প্রায় 10 লাখ টাকা। উৎপাদন খরচ কম ও অনুকূল আবহাওয়া থাকায় নাটোরসহ উত্তরাঞ্চলের মাটিতে কমলা চাষে অপার সম্ভাবনা দেখছেন স্থানীয়রা। আমি এখানে বাগান দেখতে আসছি, উজ্জ্বল ভাইয়ের কমলা বাগান, তো দেখে আমার খুব ভালো হয়েছে এবং আমি উৎসাহিত। নাটোর স্টেশন বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে, মাল এখান থেকে বিক্রি হচ্ছে মোটামুটি ভালো। প্রতিদিনই কমলা বাগান দেখতে আসছেন নতুন নতুন উদ্যোক্তারা, আসছেন দর্শনার্থীরাও। লাভজনক হওয়ায় কমলা চাষে অন্যরাও আগ্রহী হয়ে উঠছেন। সঠিক তদারকির মাধ্যমে সমতলে সম্ভাবনার দুয়ার খুলেছে বলছেন কৃষি বিভাগের কর্মকর্তা। একসময় বিদেশ থেকে ফল আমদানি করতে হতো, বিশেষ করে সাইট্রাস ফল, লেবু জাতীয় ফলগুলো, তাতে প্রচুর বৈদেশিক মুদ্রা খরচ হতো। এখন বর্তমানে নাটোর জেলায় বেশ কিছু উপজেলায় এই সমস্ত লেবু জাতীয় ফল উৎপাদন হচ্ছে। পরিকল্পিত উদ্যোগে চাষাবাদ করা গেলেও কমলা হতে পারে সমতলের চাষিদের অন্যতম লাভজনক একটি ফল। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। আবারও দেশের বাইরের খবর। পাকিস্তানে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করেছে প্রধান বিরোধী দল পিটিআই। মঙ্গলবার রাতে বিক্ষোভকারীদের ব্যাপক ধরপাকড়ের পর দলের পক্ষ থেকে এ ঘোষণা আসে। বিক্ষোভরত সমর্থকদের বিরুদ্ধে মধ্যরাতে অভিযান চালিয়ে 5 শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ব্যাপক ধরপাকড় ও আটকের জেরে রাজধানী ইসলামাবাদে প্রায় 3 দিন ধরে চলা বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করেছে পাকিস্তানের প্রধান বিরোধী দল পিটিআই। মঙ্গলবার দলটির কেন্দ্রীয় মিডিয়া সেলের দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। কারাবন্দী পিটিআই নেতা ইমরান খানের মুক্তির দাবিতে তৃতীয় দিনে ডি-চক এলাকায় জড়ো হন বিক্ষোভকারীরা। এই সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান আন্দোলন কর্মসূচির শীর্ষ 2 নেতা, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ধপোর এবং ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। এরই মধ্যে অভিযান চালিয়ে পিটিআইয়ের 5 শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ইসলামাবাদে সেনা মোতায়েন করে সরকার। বিক্ষোভ ও বিশৃঙ্খলাকারীদের দেখামাত্র গুলি করার ক্ষমতা দেয়া হয় সেনাবাহিনীকে। সাবেক প্রধানমন্ত্রী ও দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তি, সরকারের পদত্যাগ এবং সংবিধানের 26তম সংশোধনী বাতিলের দাবিতে রোববার থেকে আন্দোলন করে পিটিআইয়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। চট্টগ্রামে সংঘর্ষে নিহত আইনজীবীর জানাজা সম্পন্ন, সহকর্মীদের আদালত বর্জন। ইসকন ইস্যুতে সরকারের পদক্ষেপ জানতে চেয়েছে হাইকোর্ট। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার দণ্ড থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ সব আসামি খালাস, হাইকোর্টের রায়। মিরপুরের ব্যস্ত সড়কে অবৈধ কাঁচাবাজারের কারণে বাড়ছে যানজট আর ভোগান্তি। ঢিলেঢালা অভিযানকে পাত্তা দিচ্ছেন না দোকানিরা। এবং ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি কার্যকর, শর্ত ভঙ্গ করলে কঠোর পরিণতির হুঁশিয়ারি নেতানিয়াহুর। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।